শীতকালীন সবজি চাষে ব্যস্ত টাঙ্গাইলের কৃষকরা। শীতকালীন সবজি চাষ করে লাভবান হবেন তারা বলেছেন। কালিহাতীতে আগুনে 18 দোকান পুড়ে ছাই। পঙ্গু হাসপাতালে আহতদের চিকিৎসায় 5 লাখ টাকা সহায়তা দিয়েছেন বিএনপি। আজকের পত্রিকা যুগান্তর। অল্প কথা। যুগান্তর পাঠকের অন্তর জুড়ে কৃষকের মর্যাদা দিন, দেশকে এগিয়ে নিন, সুস্বাস্থ্যই হোক অঙ্গীকার, নারীর জন্য নিরাপদ হোক গণপরিবহন। আজ শুক্রবার 15 নভেম্বর 2024। যুগান্তরের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু, আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। ইরানে হিজাব না পরা নারীদের দেওয়া হবে না মানসিক চিকিৎসা। রাজধানীতে বাসায় লুটপাট, দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাত দল। হামাস ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে কাতার কি ব্যর্থ? স্পেনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে 10 জনের প্রাণহানি। যেভাবে নিজেদের পুনর্গঠন ও জাতীয় ঐক্য বজায় রাখছে হিজবুল্লাহ। পেঁয়াজের জাজ এখন আলুতেও ক্রেতাদের না বিশ্বাস। প্রথম আলোতে রয়েছে, বিচ্ছেদের 2 বছর পর ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে সাবেক প্রেমিকার মামলা। এক মঞ্চে সঙ্গীত বিশ্বের 2 তারকা জেনিফার লোপেজ ও সেলিন ডিওন। রাজশাহীতে বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। মতামত, ডক্টর ইউনূস সরকারের 100 দিনে জনমনে আস্থা ফিরল কতখানি? প্রথম আলোর 26তম প্রতিষ্ঠাবার্ষিকী, গণ অভ্যুত্থানের স্মৃতি চেতনা রুদ্ধ এক সন্ধ্যা। বাংলাদেশ প্রতিদিনে রয়েছে, বাংলাদেশে এলো নেপালের বিদ্যুৎ। পরিবর্তনের ধারা শুরু করেছি, এগিয়ে নিয়ে যাব নির্বাচিত সরকার, আদিলুর রহমান খান। জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান তুরস্কের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের। আজিমপুরে দিন দুপুরে বাসায় লুটপাট, দুধের শিশুকে নিয়ে গেছে ডাকাত দল। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ আবদুল্লাহর দাফন সম্পন্ন, বৃত্তি পরীক্ষা ফিরছে আগের নিয়মে, যে কারণে এক্স ছাড়লেন হরর লেখক স্টিফেন কিং। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব। মঈন খান। ছেলে সাদ নির্দোষ, নারীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রাখেন ভাড়াটিয়া। হেলিকপ্টারে রাহুলকে 3 ঘন্টা বসিয়ে রাখলেন মোদি। যাত্রাবাড়িতে ডেঙ্গুর সচেতনতায় লিফলেট বিতরণ নবিউল্লাহ নবীর।